আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বুঝতেই পারতেছেন আসি মোটরডকে। এটা কি মাস্ক ভাই? পয়লা বৈশাখের আয়রন ম্যান। ওই আয়রন ম্যান। আচ্ছা আচ্ছা, আমি তো ভাবতেছি যে পয়লা বৈশাখের ওই যে এই ওই যে কি মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার ফালাই দেওয়া মাস্ক আপনি টোকাই আনছেন। না, আচ্ছা, তো আজকে হচ্ছে এই যে যেটার মাস্ক দেখাইছে, মানে হেডলাইট, এই মোটরসাইকেলটা নিয়ে একটা ভয়াবহ কাহিনী আছে, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টের কাহিনী আর কি। তো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে হচ্ছে এই মোটরসাইকেলটা, এই যে র্যাম্পের উপরে রাখা হোন্ডা হর্নেট। অমিত ভাইয়ের প্রিয় ব্র্যান্ড হোন্ডা, তার উপরে প্রিয় মডেলও হচ্ছে হর্নেট। তো এই মোটরসাইকেলটার মানে খুব কঠিন একটা অ্যাক্সিডেন্ট, এবং কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে কি করছে, খরচ কত গেছে, সেগুলো আজকে আমরা জানবো। তো বলেন ভাই, কোত্থেকে শুরু করবেন? আগে কি মাথা থেকে আইবেন? শুরু করবো গত বছর থেকে। গত বছর থেকে? গত বছর আচ্ছা, থেকে। তাহলে আমরা ফিরে গেলাম হ্যাঁ, 2023 2023 সালে। হ্যাঁ ডিসেম্বর বলেন, মাসে। কি হয়েছে? উনি আমাদের একজন রেগুলার কাস্টমার, রিফাত ভাই। তো উনি গত বছর অক্টোবরে সার্ভিসটা করাইছেন, মাস্টার সার্ভিস। তো করানোর পরে উনি বেশ ভালোই চালাইতেছিলেন। তো একদিন কোথাও কাজে গেছিলেন আর কি। তো অন দা ওয়ে উনি হাই স্পিডে ছিলেন, মোটামুটি 70। 70? আচ্ছা, কম না বাংলাদেশের জন্য। 70 হাই স্পিড কয়? বাংলাদেশের জন্য কম না তো, ঢাকা শহরের জন্য 70 তো ভালোই। এই আপনাদের লোকে, আপনাদের মতো হ্যাঁ, লোকজনের জন্য সবাই 30 আমরা সেফটি চলে। মেজার করে কথা কই। হ্যাঁ, এখন কোন কি হয়েছে? যাক, 70 স্পিডে চলাকালীন উনি কোন একটা অবস্টাকলের সামনে গিয়ে পড়ছেন আর কি। আচ্ছা, তো ব্রেক করে পোষাতে পারেন নাই। অবস্টাকলটা কি? অবস্টাকলটা কি ওটা এখন আমি ক্লিয়ার না। আচ্ছা জাস্ট বলছে যে অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা। তো গিয়ে সরাসরি হিট করছে হুম ব্রেক করা অবস্থায়। হুম। তো হিট করার পরে সামনে যে যে দেখলেন, একটা হ্যাঁ। নমুনা দেখাইলাম। হ্যাঁ, এরকম আরো বেশ কয়েক জায়গায় নমুনা হয়ে গেছে। এটা তো সিবিএস সিবিএস ব্রেকিং। জি জি, এটা CBS। ঠিক আছে। আচ্ছা, তারপরে আঘাত খাওয়ার পরে ওনার কি অবস্থা আগে এটা কো? উনি বাম হাতে আর ডান হাতের মধ্যাঙ্গুলে ব্যথা পেয়েছে। আচ্ছা। তো উনি বেশ কিছুদিন রেস্টে ছিলেন। ডিসেম্বরে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাছে আসছেন গতকালকে। গতকাল? গত পরশুদিন। গত পরশুদিন, মানে প্রায় 6 মাস 6 মাস বাইকটা এইভাবে পড়েছিল ওনার পড়েছিল কাছে? ওনার গ্যারেজে। চেহারা দেখলে বুঝবেন যে আসলে ধুলা টুলা পরে আমরা কিছুটা পরিষ্কার করছি এয়ার দিয়া। হুম। তো খুবই বাজে অবস্থা পরিত্যক্ত ছিল। অবস্থা ছিল আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এইবার এখন কি কি ক্ষতি হয়েছে? তো এটার মেকানিক্যাল সবার যে আগে ড্যামেজ হচ্ছে গুলো হয়েছে, headlight। হেডলাইটের উপর দিয়ে সবার আগে গেছে। এ রে, পুরা একটা থোবরা ভিতরে ভেঙে গেছে। রিফ্লেক্টর সহ ভেঙে গেছে। এই প্লাস্টিক ভাঙা কিন্তু ভাই এত সোজা না। হ্যাঁ, এটা অনেক ভিতরে গেছে আর কি। হ্যাঁ তবে আঘাতটা এখানে পাইছে তো মনে হইতেছে ট্রাক বা কাভার ব্যান্ড কিছু একটা হবে। হ্যাঁ হ্যাঁ, হইতে উপরে, পারে। অনেক উপরে। রাইট। ভিতরেও সবকিছু গুড়া গুড়া হয়ে গেছে, গুঁড়া এই যে গুঁড়া ফাইটা হয়ে গেছে। উপরের প্লাস্টিক যে এনে এইভাবে ভাঙিয়ে গেছে, ভিতরে তো ভাঙবেই। হ্যাঁ হ্যাঁ, কারণ ভাই যে হেডলাইটের যেসব প্লাস্টিক টাস্টিক, জি। হ্যাঁ এগুলা কিন্তু এত সহজে ভাঙে না। না, মানে খুব- সবকিছু ভাঙছে বুঝছেন। হ্যাঁ। মানে কোনো কিছু যে আমি দেখবো যে না বাইচে আছে, হ্যাঁ, কোনো উপায় নাই, উপায় সবকিছু নেই। ভাঙছে। ইস, খালি ইন্ডিকেটর দুটো ঘষা খাইছে, হ্যাঁ, কিন্তু ভাঙে নাই। ভাঙে নাই, বুঝছি, এখানে আঘাতটা লাগছে। বুঝতে পারছি। মারাত্মক। হয়তোবা যানবাহনের পেছনে বাম্পার টাম্পার কিছু একটা হ্যাঁ, লাগছে। তবে ওনার মিটারটা ঠিক আছে, এটা অক্ষত। ঠিক আছে। হ্যাঁ, আই, মিটার তাহলে অক্ষত। বেঁচে গেছে ভাই, বেঁচে মিটারে গেছে। কিন্তু দাম আছে। হ্যাঁ, আচ্ছা, এই তাহলে হেডলাইট আনবেন নতুন? হেডলাইট পুরা সেটআপটা আনা হয়েছে। আচ্ছা, আনা হয়েছে। মানে আচ্ছা, চাইল্ড পার্ট হিসেবে আনা হয়েছে, আমরা অ্যাসেম্বলি করব। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কি ক্ষতি হয়েছে? এরপরে ক্ষতিটা হয়েছে গিয়া তার হ্যান্ডেল বাঁকা হয়ে গেছে। হ্যান্ডেল বাঁকা হয়েছে? হ্যাঁ। আচ্ছা এই পাশে আপনার গোটলাটা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। লিভার গুলো বাঁকা হয়েছে। আচ্ছা, টি বাঁকা হয়ে গেছে। এদিকে আসেন। টি বাঁকা হয়েছে না? আচ্ছা, এই যে আপনি যেখানে ধরছেন এর একটু কোনো উপরে। মাঝখানে বাঁকা হয় নাই, জাস্ট এই জায়গাটা, হ্যাঁ, এই হ্যাঁ, জায়গাটা হ্যাঁ, বাঁকা হয়ে গেছে। এই জায়গাটা, হ্যাঁ, এই যে দেখেন বাঁকাটা, Right, হয়তোবা right, কাছে right. নিলে বোঝা যাবে। বোঝা যাচ্ছে। এই খুব জায়গাটা বাঁকা সামান্য, হয়ে এটা গেছে। ক্যামেরাতে হয়তো বোঝা সামনে যাবে না। গেছে আর কি। তো খালি চোখে এটা আমি এখান থেকে ভালোভাবেই বুঝতেছি। জি, টি বাঁকা আচ্ছা, গেছে। এরপরে প্লাস্টিক আইটেম তো নিশ্চয়ই। প্লাস্টিক কি আইটেম অবস্থা? আপনার ট্যাঙ্ক পার্ট এক সাইড ভাঙছে। হ্যাঁ, দেখি। এই হচ্ছে ট্যাঙ্ক পার্ট। এই যে। দেখি ট্যাঙ্ক পার্ট। বাম সাইডেরটা ভাঙছে। হ্যাঁ, বাম সাইডের কাভারটা ভেঙে গেছে। শিট, এমন এই যে। ভাবে ভাঙছে, হ্যাঁ বুঝতে পুরো পারছি। বের হয়ে গেছে। এগুলোর অবশ্য জোড়াতালি, মানে নকশিকাতার মাঠের মতন সেলাই করলে, রিপু করলে চলবে, চলে, কিন্তু পাওয়া যায় এই জন্য আমরা কিনে পাওয়া আনছি। যায়, এবং দামও কম তুলনামূলক ভাবে। তারপরে হেডলাইট মিটারের যে মাস্ক Mask। ভাঙছে। এই যে এই যে মাস্ক এখান থেকে পুরা পুরা ভসকায় গেছে। মস্কা গেছে। আচ্ছা, তারপরে? এই হচ্ছে গিয়ে এই পর্যন্ত। আচ্ছা, তারপরে সাসপেনশন? এরপরে সামনে ভিতরে এই যে এগুলো আমরা খুলবো। হ্যাঁ, আচ্ছা খোলার পারপাজে বাঁকা ছিল। আচ্ছা আমার যন্ত্র সোজা হয়ে ঢুকতেছিল না এখান দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি যে ঢুকাবো, হ্যাঁ, বাঁকার কারণে ঢুকতে পারতাম, এই জন্য আমি লেদে থেকে সোজা করে আনছি। সোজা করে আনছেন? আচ্ছা, সোজা করে বলতে পুরো মিলাই আনি নাই, জাস্ট বাঁকাটা দূর করে আনছি। ওই যে কিছু ঢেউ ঢেউ আছে। হ্যাঁ, ঢেউ আছে। এই যে দেখেন, মানে জাস্ট ওগুলো বাইর করার জন্য, বাইর করার জন্য আর সোজা কি। করা লাগে, হ্যাঁ, দূর করছে। এই দেখেন ভালো স্পট হয়েছে। হ্যাঁ,
দুইটারই একই অবস্থা। দুইটার একই অবস্থা, হ্যাঁ বুঝছি। মানে আপনাদের এটা বাইর করার জন্য যদ্দূর সোজা করা লাগে অত সোজা করে আনছি আমরা। বুঝতে পারছি। যাক, তাহলে সাসপেনশনও বদলাই দিয়েছেন। জি, এবার আচ্ছা, ভিতরে এরপরে? আসেন, আমরা রিমটা দেখি। আচ্ছা, রিম ভেতরে যাইতেছি রিম দেখার জন্য। ভাই রিমটা কি আছে? ভাই রিমটার ওই টাল ভাঙাইছি তো, আচ্ছা, তো নতুন টায়ার লাগানোর জন্য পাঠাইছি আমি। পাঠাইছেন। হ্যাঁ, আচ্ছা, টায়ার টায়ার চেঞ্জ করতে হচ্ছে মানে? টায়ারটা ফাইটে গেছে। ফাইটা গেছে, আচ্ছা ওইটা রিমটা আসুক, তারপরে আমরা এটা দেখবো। রিমের উপরে কি চোটপাট গেছে? বলতেছে টায়ার ফাইটা এই গেছে, হচ্ছে তার মানে? নতুন মালামাল। আচ্ছা, এটা কি? এখানে ও, এখানে সব? সব পার্টস এখানে আছে। আচ্ছা আচ্ছা, বুঝছি, হ্যান্ডেল ট্যান্ডেল সহকারে। জি, আমরা খুলে দেখি। হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ খুলেন। হোন্ডার মাল পাইলে অমিত ভাই আর কাউরে খুলতে দেয় না। আগে মাঝে মধ্যে রবিন ভাই খুলতো, উনি এখন টিকটক দেখে না ভাই? ও ভাই, রিলস দেখে, রিলস। রিলস দেখে, রিলস রিলস রবিন। রবিন ভাইরে এখন আর মাল খুলতেই দেয় না অমিত ভাই, যদি হোন্ডার মাল আসে। কয়েকদিন আগে খুলছিল সিভিআর এর মাল, এখন খুলতেছে হন্ডার মাল। এটা কি ভাই, হ্যান্ডেল? এটা যে হ্যান্ডেল বার। আচ্ছা, ভালো করে হ্যান্ডেল মাইরেন। একটা জিনিস ঠিক বলতে আছে না চাই, ভাই? একটু আসতে হবে। হ্যাঁ কোন? হর্নেটের হ্যান্ডেলে কিন্তু চেঞ্জ আসছে। হ্যাঁ, আচ্ছা, আপনার আগে যে হ্যালোজেন বাল্বের হেডলাইট ছিল, হ্যাঁ মানে ফার্স্ট মডেলটা, ফার্স্ট মডেল সিঙ্গেল ডিস্কে। ওইটার যে সুইচ চাপার যে আপনার ক্লাম্প ছিদ্রিটা, হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, আর যেগুলো নতুন মডেল ওগুলো হ্যাঁ। হচ্ছে নিচে। মানে সিবিএস এবিএস। হ্যাঁ, অনেক সময় আমরা এই যে এলাকা থেকে লোকাল হ্যান্ডেল কিনছিলাম, হ্যাঁ মানে কোম্পানির হ্যান্ডেলই, হ্যাঁ, কিন্তু পুরান মডেলেরটা, কিন্তু গাড়ি হচ্ছে নতুন। আচ্ছা সেক্ষেত্রে আমাদেরকে এই নিচে ড্রিল করে নিতে হয়েছে, আচ্ছা আচ্ছা, কিন্তু এটা বুঝতে ড্রিল পারছি। করাই নতুন বুঝতে মডেল। পারছি, তার মানে এটা নতুন মডেলের হ্যান্ডেল। আর পুরান মডেলের হ্যান্ডেল হইলে ড্রিলটা অন্য জায়গায় থাকতো, ড্রিলটা তখন করে নিতে হইতো সামনে, সামনে, আর এটা থাকে নিচে। নিচে। আচ্ছা, বুঝতে পারছি। যাক, একটা জিনিস শিখলাম আজকে। একেই বলে হোন্ডার পিওর দালাল। একেবারে ছিদ্র কোন জায়গা দিয়ে আছে ওই হিসাব জান, সব হিসাব জানা আছে। সব হিসাব। আচ্ছা, তারপরে এগুলো হচ্ছে ফর্ক রড, ফর্ক রড। আচ্ছা, দুইটাই আনছি। খোলেন একটু দেখি। নতুন ফর্ক রড। কয়েকদিন আগে তো দেখছিলাম সিবিআর এর ইউএসডি ফর্ক সাসপেনশন, এখন দেখবো টেলিস্কোপিক। ভাল লাগবো না ভাই, হর্নেটে লাগাই দেন ইউএসডি। না ভাই, কে দেন লাগায়? হোন্ডার ইঞ্জিনিয়ার যেটা ডিজাইন করছে এর উপরে আমার মাতবরি করা দরকার আছে? আপনি একটু মাতবরি করবেন না? আপনি হোন্ডার দালাল না, এবং ভালো মানের দালাল। আচ্ছা, এই হচ্ছে ফর্ক রড। একটাই দেখি, আর দুইটা দেখার দরকার নাই। জি, রডগুলা তো অবশ্যই হোন্ডার অরিজিনাল, কারণ যেখানে অমিত ভাই আছে এখানে হোন্ডার 2 নাম্বার ঢোকার কোনো সুযোগই নেই। না, মাল আনছে কিন্তু রবিন ভাই। রবিন ভাই আনছে না? ওই তো রবিন ভাইরে তো আপনি আগে নিশ্চয়ই টাইট ফিট দিয়ে দিচ্ছেন। রবিন ভাই 2 নাম্বারই করার কোনো সাহসই পাইবো না, তাইলে তারে কুতুব পাখির দরবারে নিয়ে রিমান্ডে ফালানি হবে। আচ্ছা, এই হচ্ছে রড, একদম স্পটলেস। হ্যাঁ। আচ্ছা, বুঝছি। রডের এমনি কত ভাই, প্রাইস কত যাইব? এটা আমরা এখনো বলতে পারতেছি না, আচ্ছা, মানে রবিন ভাই বলতে পারবে। কাগজ টাগজ দেখে পরে বলবো না, ইনভয়েস দেখে বলতে হবে। ইনভয়েস দেখে বলবো না আমরা ভিডিও লাস্টে। গেল। তারপরে হচ্ছে হেডলাইট। হেডলাইট ফুল সেট। দেখি হেডলাইটের ফুল সেট বাইর করুক। অনেক মালামাল, অনেক প্লাস্টিক আইটেমই বেশি, এই জন্য এত বড় বড় বাক্স দেখা যাইতেছে। টি নাকি? হ্যান্ডেল টি। হ্যান্ডেল টি, হ্যাঁ এই যে হ্যান্ডেল টি। যে টিটা বাঁকাইছে ওইটার ইচ্ছা করলে রিপেয়ার করা যাইতো, কিন্তু আসলে ফিনিশিং ভালো আসবে না, পারফেক্টলি আসবে না। এই জন্য নতুন হ্যান্ডেল টি নিয়ে আসলো। আচ্ছা, এই মরিচা কে ভাই? এটা মনে হয় কোনো একটা বল রেসার দিয়ে টেস্ট করছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো থাকার কথা না নাকি? হয়তো বা টেস্ট করে হ্যাঁ, প্যাকেট ভিতরে ঢুকাই দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, না এটা তো থাকার কথা না। হুম, আচ্ছা, যাই হোক। আর এগুলা লোহা আইটেমের মধ্যে মার্কেট দিয়ে কিনতে গেলে জং টং থাকেই। পরে স্লো আইটেম তো। হ্যাঁ, স্লো আইটেম পরে থাকলে জং আসে, পরবর্তীতে ফিটিং এর সময় ভালোভাবে গ্রিস টিস করলে এগুলো আসলে উইঠা যায়। ইভেন ফ্রিকশন প্লেটেও আমি দেখছি যে মরিচা থাকে। হ্যাঁ, তারপরে ক্লাস প্লেটে, হ্যাঁ ফ্রিকশন প্লেটেও তো পড়ে যায় ভাই, ওই যে যেগুলোর মধ্যে একটু মানে ওই লোহার জিনিসপত্র থাকে, একটু বেশি থাকে, ওগুলোর মধ্যে আমি দেখছি মরিচা চলে আসে, মানে ফাইবারের পরে যে ইয়াগুলা থাকে আর কি, ওইটা। তারপরে দেখি হর্নেটের হেডলাইট। এটা কি ভাই, মাস্কটা নাকি? হেডলাইট কাউল। হেডলাইট কাউল, হ্যাঁ ও মাস্ক আর কি। হ্যাঁ, মাস্ক, বুঝতে পারছি। বেস সেটিংটা
এটা আপনি মুখে দেন তো, দেখি তো কেমন লাগে। এই শালা, এটা তো আপনার জন্যই, এটা আপনার জন্য আবিষ্কার হয়েছে। এই তো ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, এটা আপনার জন্যই ভাই। এটা আপনার জন্য আবিষ্কার হয়েছে। টনি স্টার্ক হয়ে গেছেন পুরা আয়রন ম্যানের। শুধু এইটারে যদি লাল রং করে আপনার পরাই দেয় না, আর আপনার গায়ের যে গেঞ্জি পুরা আয়রন ম্যান। টনি স্টার্কের ছোট ভাই অমিত স্টার্ক হয়ে যাবেন। আচ্ছা, এরপরে এবার যে হেডলাইটের দুইটা কান, দুইটা কান দুই পাশে যেটা থাকে, গার্নিশ বলা হয়। আচ্ছা গার্নিশ। গার্নিশ আচ্ছা, একটাই বের করলাম। হ্যাঁ, হ্যাঁ একটাই, এটা জাস্ট একটু চোখের দেখানো দেখা আর কি। আচ্ছা, বাম পাশেরটা। আচ্ছা, বুঝতে পারছি, হেডলাইট গার্নিশ। হুম। আচ্ছা ঠিক আছে। উইন্ডশিল্ড, ফ্রন্ট ভাইজর, ফ্রন্ট বাইজার তো উইন্ডশিল্ড আর কি। হ্যাঁ ঠিক আছে, চকচকা। একদম। ডান পাশের গার্নিশ এটা খুললাম। ডান পাশের গার্নিশ না, এটা খোলার দরকার নেই। ওই একই জিনিস, লাল আর একটা হচ্ছে- থাকে বাই, একটা থাকে ডানে, একটা দেখলেই সব বোঝা যায়। আর এটা হচ্ছে আপনার ওই যে পিছনের যে মাস্কটা আর কি, হ্যাঁ হ্যাঁ, মিটার আর হেডলাইটের মিটার আর হেডলাইটের যে মাস্কটা, বুঝতে পারছি। বাকি রইলো আমাদের হেডলাইট, এই হচ্ছে সেই হেডলাইট। আরো আইটেম বাকি আছে। আরো আইটেম বাকি আছে। ট্যাঙ্কের সাইড পার্ট, ও, ট্যাঙ্কের সাইড এখন পার্ট। আসে নাই, ওটা আসবে। আচ্ছা, ওইটা আসতেছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে হেডলাইট। হেডলাইট কমপ্লিট। ভাই রে ভাই, হেডলাইটের কিন্তু এটা ভালো দাম। আচ্ছা ঠিক আছে, আমরা দামটা লাস্টে দেখবো। সর্বমোট এই মোটরসাইকেল এর খেদমতে কত টাকা লাগলো? ভাই দেখে তো মনে হয় পালসার এনএস। হ্যাঁ, এটা দেখলাম এরকমই লাগে। খালি সাইডের ইয়াগুলো লাগাই দিলে আর স্বাস্থ্য বাইরে যায়, আনাইলে পুরো হেনেসের মতো। কোম্পানির নামটা সুন্দর কিন্তু। কোম্পানির নাম, হ্যাঁ, ইন্ডিয়া জাপান লাইটিং। ও, ভয়াবহ অবস্থা। চলে আসছে টায়ার, নতুন টায়ার ফিটিং করে আনছে রিমের মধ্যে। এখন অমিত ভাই একটু পরীক্ষা নিরীক্ষা করতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কি ভাই, ঠিক আছে সবকিছু? ঠিক আছে। ঠিক আছে না? কি লাগাইছেন, এমআরএফ মেসেটার? এটা হ্যাঁ, আমার মেসেটারই, ঠিক আছে মেসেটার। আচ্ছা, কি সমস্যার জন্য টায়ার বদলাইলেন? সমস্যাটা দেখতে চান? দেখান। এই দেখেন, ও ইয়েস, একেবারে পুরো ফাইটটা গেছে, ফাইটা গেছে। ফাইটটা গেছে, বুঝতে পারছি। ঠিক এই জায়গাটাতেই আঘাতটা লাগছে, টায়ারটাও ফাটছে, রিমটাও ফাটছে। হ্যাঁ, আচ্ছা, রিম ফাইটে গেছিল। জি। আচ্ছা, এই যে এখানে একটা পট্টি দেখা এই যায়। যে এই যে এই যে। আচ্ছা, এইটাও ফাইটে গেছিল। এই জায়গাটা হ্যাঁ, বাইরের দিকে আইসা পড়ছিল। আচ্ছা, মানে চোখ সিংহের মতো চোখ হয়ে গেছিল। হ্যাঁ, বুঝছি, পরে ওইটারে ঘষে এরকম করছে। পরে ওটাকে আগে টাল ভাঙানো হয়েছে, হ্যাঁ, টাল ভাঙানোর পরে গ্রাইন্ড করা হয়েছে, গ্রাইন্ড করে তারপরে কমাই দেওয়া হয়েছে আর কি বাড়তি অংশটা। বুঝতে পারছি। এই যে ভাই, টাল ভাঙানো হয়েছে, বিভিন্ন জায়গায় এটা নমুনা রয়ে যাবে। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে বিভিন্ন জায়গায় স্পট করছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ডিস্কটা ঠিক আছে, আচ্ছা ডিস্কে কোনো আঘাত পড়ে নাই। ভাই, টায়ার ফাইটে গেছে, তার মানে বোঝা যায় যে ভাই যে কি একটা চাপ পড়ছে। জি জি, অনেক তারপরে ভালো একটা আঘাত হেডলাইট এমনি পড়ছে। মাঝখান দিয়ে গেল গা। জি। মানে ভয়ঙ্কর অবস্থা, খুবই বাজে অবস্থা। তো এখন মোটামুটি আমার গাড়ি দাঁড় করানোর জন্য যেসব মালামাল প্রয়োজন সব আসছে। আচ্ছা, আমরা এখন অ্যাসেম্বলি শুরু করব। আচ্ছা, অ্যাসেম্বলি শুরু করবেন জি। এখন। ফাইনালি হর্নেটের কাজকর্ম কিন্তু একদমই শেষ, সবকিছুই একদম পুরো চকচক করতেছে। এই যে দুই সাইডের ট্যাঙ্কের যে ঢাকনাগুলো বসাইছে, এগুলো একেবারে নতুন। এই যে এখনো পলিথিন আছে, দুইটাই বদলাইছে। এই যে এই সাইডও পলিথিন আছে। আর অমিত ভাই তো বিশেষ করে হোন্ডার ফ্যান, এই কারণে উনি পলিথিনটা খুলতেছে না, কারণ কিট গুলো পুরানো হয়ে যাবে নাকি ভাই? না, ব্যাপারটা আসলে সেটা না। তাইলে? আমরা যে নতুন জিনিস লাগাইছি, হ্যাঁ, আমাদের কাস্টমারদের সামনে প্রেজেন্ট ছিল না। আচ্ছা, উনি আসলে যাতে বুঝতে পারে না মানে ঠিকই আছে, কাস্টমার যাতে মনে করে আপনারা পবিত্র। রিকন্ডিশন মাল লাগাইনি, আপনারা মনে করে যাতে আপনারা পবিত্র, আমরা চোর না। চোর না। আচ্ছা, আর পুরান ডিরে কই রাখছেন? ওইটা তো কাস্টমার পেঁয়াজ কিনতে পারে। ওই যে ওই পাশে রাখা আছে। ওই যে চিপায় না, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই চিপার মধ্যে রাখছে। এটা দিয়ে ইচ্ছা করলে কাস্টমার, প্লাস্টিক আইটেম তো, এগুলো দিয়ে ইচ্ছা করলে পেঁয়াজ টেস্ট কিনতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন কোন এইটারে এই যে খেদমত গুলা করছেন, এইখানে আনুমানিক খরচ কেমন গেছে? আমাদের যে স্পেয়ার পার্টস গুলো লাগছে হ্যাঁ, ম্যাক্সিমামই ফিটিং হয়েছে, দুই একটা আমাদের লাগে নাই। ঠিক আছে? আচ্ছা, ছোট ছোট পার্ট হ্যাঁ, সবকিছু মিলে আমাদের মজুরি সহ, লেদের কাজ সহ এবং পার্ট সহ 35,000 টাকা বিল আসছে। 35,000 টাকা বিল আসছে। জি। আচ্ছা, লেদ আপনাদের মজুরি আর হচ্ছে মালামাল। মালামাল, আচ্ছা, মালামাল গেছে কয় টাকা? মালামাল গেছে প্রায় 31,000 টাকার মতন। মালামাল আর মানে আপনাদের লেদার মালামাল। আচ্ছা, লেদার মালামাল। জি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনার আর কিছু মাথাটা, মালামাল কাস্টমার দিয়ে গেছে, এটা হচ্ছে ফ্রন্টের টায়ার আচ্ছা আর ইঞ্জিন অয়েল। আচ্ছা, টায়ার কাস্টমার দিয়ে গেছে আর হচ্ছে ইঞ্জিন অয়েল কাস্টমার দিয়ে গেছে। জি জি। হেডলাইটটা তো একেবারে নতুন, খুবই সুন্দর। আছে ভাই, হেডলাইটটা কত গেছে এটা একটু কোন তো?
হেডলাইট অ্যাসেম্বলি 7,000 টাকা। 7,000 টাকা হেডলাইট ফুল অ্যাসেম্বলি আর কি। জি, মানে 7,500। 7,500 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মানে আর এই পার্টগুলো সহ। এ বুঝছি, এই যে Mask, হ্যাঁ সাইডের visor, চাপা চাপা সহকারে জি। আর কি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আরেকটা জিনিস কোন, সেটা হচ্ছে শকাপটার দাম কত গেছে? শকাপ রডের দাম কত গেছে? ফর্ক রড কত গেছে? 4,800 4,800 গেছে না ফর্ক রড? রড দুটা। আচ্ছা, বুঝতে পারছি। এখন তো আর কোনো প্রবলেম তো নাই? না, আমরা তো ট্রায়ালে রাখছি, ট্রায়ালে কোনো রাখছেন, প্রবলেম পাই নাই। প্রবলেম পান নাই। আচ্ছা, বাকিটা বলতে পারবে এটার কাস্টমার, এটা আরো ইউজার চালাইলে। যিনি উনি চালাবে, তারপরে আমরা একটা ফুল রিভিউ পাবো বুঝতে যে পারছি। ঠিক আছে কি নাই। দেখলেন তো হর্নেটের অবস্থা। এটা আসলে মানে দুর্ভাগ্য ছাড়া আসলে কিছুই না। মানে অ্যাক্সিডেন্টের কারণে এই বাইকের মালিকের এতগুলা খরচ কিন্তু চলে গেল। এনিওয়ে, সবাই সাবধানে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর নিরাপদে মোটরসাইকেল চালাবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।